এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেখেই তো বুঝতে পারতেছেন আমরা সবাই চলে আসলাম মেট্রো স্টেশনে। আজকে আমরা মেট্রো দিয়ে যাব মতিঝিল হোপ মার্কেটে। প্রতি শুক্রবারই কিন্তু এই মার্কেটে হচ্ছে অনেক বেচা কেনা হয়, তো অনেক দিনের ইচ্ছা আমার যা ননাস আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি মতিঝিল। আমাদের তেমন কোনো কিছু কেনার উদ্দেশ্যে যাচ্ছি না, তো মতিঝিল যেহেতু একটা মার্কেট আছে, হচ্ছে হোপ মার্কেট, তো দেখার অনেক ইচ্ছা ছিল, এই জন্যই যাচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার ছিল একেবারে মেট্রো ফাঁকা ছিল। আর শনি ছাড়া কিন্তু মেট্রো নর্মালি ফাঁকা থাকে না, তো মেট্রো দিয়ে বাইরের যে দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে মেট্রোতে বসে সিটে এইভাবে ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপর মেট্রো থেকে নেমেই কিন্তু আমরা চলন্ত লিফট দিয়ে নেমে যাচ্ছি নিচে। আর বাচ্চাটা কিন্তু সাথেই ছিল। প্রায় 2-3 দিন পর বাচ্চাটাকে দেখলাম, আর ও বাইরে বের হলে কিন্তু অনেক খুশি থাকে, অনেক চঞ্চল। ওরে লিফটে বসায় নিয়ে যাচ্ছিলাম, যখনই দেখতেছিল যে ওরে নিয়ে বের হয়েছি বা এত মানুষজন, ও অনেক বেশি খুশি হচ্ছিল। তারপর আমরা এখন স্টেশন থেকে বের হয়ে কিন্তু একটি রিক্সা নিয়ে নিলাম মতিঝিলের উদ্দেশ্যে। রিক্সা ভাড়া আমাদের কাছ থেকে 40 টাকা করে নিয়েছে। তো এই তো আমরা চলে আসলাম সেই হোপ মার্কেটে। আসলে এত পরিমাণ লোকজন ছিল, বিশ্বাস করেন আমরা প্রায় 4টার দিকে গিয়ে ওইখানে পৌঁছাইছি, আর এত পরিমাণ গ্যাদারিং ছিল আসলে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমি তো জাস্ট দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। কিছু যে একটু ভিডিও করব বা কোনো কিছু আপনাদেরকে দেখাবো সে সুযোগটাও আমার কাছে ছিল না। আমি বিরক্ত হয়ে কিন্তু ক্যামেরাটা অফ করে রেখে দিয়েছি আর মোবাইলটা আমার ব্যাগে রেখে দিয়েছি। এত পরিমাণ মানুষ ছিল, অনেক সময় চিন্তায় হতে পারে। তো সেই এত ভিড়ের মধ্যখান দিয়ে কিন্তু আমি দুইটা জিনিস কিনে নিয়ে আসছি। একটা হচ্ছে গ্লাসের স্ট্যান্ড। আমার একটা গ্লাসের স্ট্যান্ড প্রয়োজন ছিল, তো গ্লাসের স্ট্যান্ডটা কিন্তু আমার কাছ থেকে 500 টাকা নিয়েছে। তো গ্লাসের স্ট্যান্ডটা অনেক সুন্দর ছিল। এখানে পানি পড়লে কিন্তু পানিগুলা পরবর্তীতে ফেলে দেওয়া যায়। এই হোপ মার্কেট থেকে কিন্তু অন্য অন্য মার্কেটের এত বেশি আহামরি দামের পার্থক্য নয়, মাত্র 50 টাকা 20 টাকা দামের পার্থক্য। আর এসব জিনিস কিন্তু অনলাইনে সেম একই দামে বিক্রি করা হয়। তারপর আমি এখানে একটা ফুলের টপ নিয়ে আসছি। আসলে এই ফুলের টপটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ফুলের টপটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে। তো এটা হচ্ছে টপটা, আর এখানে 5টা স্টিক আছে ফুলের, 5 কালারের। আমার অনেক বেশি ভালো লাগে এই ফুলের স্টিকগুলা। অন্য অন্য ফুলের রেট জিজ্ঞেস করছিলাম, এক একটা টপের দাম 200-300 টাকা করে। ফুলের টপগুলা একেবারে সম্পূর্ণ টপ থেকে শুরু করে এই ফুলের স্টিকগুলো সব মিলিয়ে আমার কাছ থেকে 1200 টাকা হচ্ছে নিয়েছে। তারা 2000 টাকা বলেছিল, তো তারা তারপর 1700 টাকা বলেছে। আমি এক দামের মধ্যে ছিলাম 1200 টাকা, তো তারা অবশেষে কিন্তু 1200 টাকা দিয়ে এই ফুলের সম্পূর্ণ টপটা আমাকে দিয়ে দিয়েছে। তো অনেক সুন্দর লাগতেছিল, আসলে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল। কোনো খাটের বা রুমের এক কর্নারে কিন্তু এভাবে সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগে। কার কার পছন্দ হয়েছে একটু জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।